হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাকিব আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে আমার বাসার কিছু পরিবেশ, অর্থাৎ বাসার যে প্রাকৃতিক পরিবেশটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। অর্থাৎ আমি আজ থেকে আরো 6 মাস আগে 20টা ফলের গাছ লাগাইছিলাম। তো এখন আমি আপনাদেরকে ওই গাছের সাথে পরিচয় করাই দিব কোনটা কি গাছ। তো আসেন বা একটু আসেন আমার সাথে একটু দেখেন। তো প্রথমে আমি আপনাদের সাথে এই যে আম গাছের পরিচয় করা দিতে চাই। তো এই যে দেখতেছেন এই যে আম গাছ, তো এটা হলো আম্রপালি। তো আমরা এই আম্রপালি 2টা চারা লাগাইছিলাম, তো তার ভিতরে 6 মাস হয়েছে। হ্যাঁ, গত আষাঢ় মাসে লাগানো হয়েছিল। এখনো আষাঢ় মাস আসতে আরো বাকি আছে। এটা হলো ফাল্গুন, চৈত, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, আরো 4-5 মাস বাকি আছে। অর্থাৎ 6-7 মাস হয়েছে গাছটা রোপণ করা হয়েছে। তো এখনই দেখতেছেন যে গাছে বল চলে আসছে, অর্থাৎ মুকুল আসছে। তো আশা করা যায় এবার আল্লাহর রহমতে গাছে ফলন আসবে, তো ফলন ভালো হবে। তো এই আম্রপালি গাছ দুইটা দুইটা লাগাইছিলাম, তার ভিতরে এই যে একটা, আর এই যে দেখেন এইটা। হ্যাঁ, আগেরটাতে ভালোই গাছে মুকুল আসছে, অর্থাৎ গাছে আমের বোল আসছে। তো এটা কিছু একটু ওঠেছে, এটা একটু পরিমাণ কম আসছে। তার ভিতরে তাও আল্লাহর রহমতে মোটামুটি প্রথম বছরে 6 মাসের ভিতরে ভালো আশা, মানে যতটুকু আশা করেছিলাম তার থেকে আল্লাহ পাক আর অনেক ভালো কিছু দিচ্ছে। হ্যাঁ, তো এখন এবার আসেন, এবার আম্রপালি দেখাইলাম, এবার আসেন, এবার হলো আমি আপনাদের দেখাবো ল্যাংড়া। এই এই যে দেখতেছেন এই ল্যাংড়া ল্যাংড়া আম গাছ। হ্যাঁ, তো এটা এটা মানে কলমের, কিন্তু এখনো বইল আসে নাই। তো একসাথে লাগানো, হ্যাঁ, একসাথে লাগানো, কিন্তু এটা এখনো বইল আসে নাই। তো আশা করা যায় আল্লাহর রহমতে হয়তো কিছুদিন পরে আসবে, অথবা সামনের বছর আসতে পারে। তো মোট আম গাছ হলো 4টে লাগাইছিলাম। তো আরেকটা ওইদিকে আছে। তো একটু এদিকে আসেন, আমি দেখাই। এই যে দেখেন, এই যে আরেকটা, এইটাও আল্লাহর রহমতে, মানে যতটুকু আশা করা যায় আল্লাহর রহমতে প্রত্যেকটা, আপনি যদি দেখেন প্রত্যেকটা ডালে ডালেই আমের মুকুল আসছে, অর্থাৎ ফুল আসছে। হ্যাঁ, তো এই গাছটা আল্লাহর রহমতে খুব সুন্দর, ওই আম্রপালির মতোই। এটা হলো কাঠিমন। এটার কাঠিমন জাত, কাঠিমন জাতের আম এটা। হ্যাঁ, তো এটা আপনার 12 মাসই ফলন দেয়, অর্থাৎ বছরে আপনার হলো 2বার ফলন দেয়, মানে 6 মাস পর পর। এই যে এখন মনে করেন ফুল আমের বইল আসছে, হ্যাঁ, 6 মাস পর আবার বইল আসবে, একদম আম আম ধরবে। তো মোটমাট চারটা আম গাছ লাগাইছি, তার ভিতরে আপনাকে 3টার বলছি, আর এই যে একটা, মোট হলো চারটা। হ্যাঁ, তো এখন আমি আপনাদের দেখাবো হলো লেচু গাছ। এই যে একটু আসেন, আমি এই যে দেখাই, এই যে লেচু গাছ। হ্যাঁ, এটাও 6 মাস বয়স, অর্থাৎ যে প্রথমে আমি আপনাদের বলছিলাম যে আমি 20টা গাছ লাগাইছি, তার ভিতরে লেচু গাছ একটা। তো একটাই লাগাইছিলাম, তো আল্লাহর রহমতে এটাও মনে করেন যে সুন্দর ফলন আসছে। এটা আল্লাহর রহমতে প্রত্যেকটা ডালে ডালে এরকম, এই যে দেখতেছেন যে বইল আসছে। হ্যাঁ, ফুল ধরছে, অর্থাৎ কিছুদিন পরই ফল আসবে। তা আশা করা যায়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ এটাও আহ ভালো ফলাফল আশা করা যায়। তো আপনি যদি দেখেন এই যে এবার দেখেন এই যে কামরাঙ্গা গাছ। হ্যাঁ, এটা এখনো বইল দেখা যাইতেছে না, অর্থাৎ এখনো মুকুল আসে নাই। তো কিছুদিন আগে আসছিল, কিন্তু এখন দেখা যাইতেছে না, হয়তো বা কিছুদিন পর আবার দেখা যাবে। তো এটা কামরাঙ্গা গাছ। এটাও হলো, কামরাঙ্গার ভিতরে 2টা জাত আছে, একটা টক, একটা মিষ্টি, মানে একটু মিষ্টি আর কি। তো এই কামরাঙ্গা এটা মিষ্টি হবে। হ্যাঁ, মানে একটু, মানে একেবারে টক হবে না, একটু মিষ্টি হবে। এবার আমি আপনাদের দেখাবো হলো পাইনাপেল গাছ। এই যে পাইনাপেল গাছ। তো এই যে পাইনাপেল গাছের ভিতরে এটা হলো আপনার 2টা জাত আছে না, একটা লাল হয় আর একটা হলো সাদা হয়। তার ভিতরে এটা হলো লাল হয়। হ্যাঁ, লাল পাইনাপেল হয়। তাই আমার কাছে খুব ভালো লাগছে যে লাল পাইনাপেল গাছটা আমি লাগাইছি, কিন্তু এখনো আমি
বই দেখতে পারতেছি না, অর্থাৎ গাছের মুকুল এখনো দেখা যাইতেছে না। তো হয়তো আল্লাহর রহমতে আসবে। এখন সাধারণত আমেরই মুকুল দেখা যাইতেছে বর্তমানে। আসেন এখন আমি আপনাদের এই যে এই জাম গাছটা দেখাই। তো এই যে জাম গাছটা লাগাইছিলাম, তো ছোট্ট একটা ডালের মতো লাগাইছিলাম, তো গাছটা একটু বড় হয়েছে। এই যে আপনি দেখতেছেন, এই যে দেখতেছেন না, এই যে যে ছোট ডালটা দেখতে পারতেছেন না, গাছটা আপনার এই ঠিক এতটুকু লাগানো হয়েছিল। কিন্তু এখন আপনার এটা থেকে মনে করেন যে আরো এ পর্যন্ত বড় হয়েছে। তো আশা করা যায় আল্লাহর রহমতে সামনে ফলন দিবে। হ্যাঁ, তো এখন আমি আপনাদের দেখাবো হলো এই জলপই, অর্থাৎ জলপই গাছ আমি রোপণ করছি, অর্থাৎ জলপই গাছ লাগাইছিলাম। এই যে দেখেন জলপই গাছ। হ্যাঁ, জলপার ভিতরেও মানে আমি যে নার্সারি থেকে আনছি উনি বললো যে ভাই দুইটা জাত আছে, একটা হলো টক আর একটা হলো মিষ্টি। তো আমার এই জায়গায় দুইটা জাতি আছে, ঠিক আছে। এই যে এটা হলো টক জাত, অর্থাৎ যে আমের এই যে জলপাইয়ের পাতা যেটা লম্বা লম্বা, এটা হলো আপনার টক, একটু টক হবে। আর একটু মিষ্টি হবে, সেটা হলো আপনার ওই যে আমি আমি একটু পরে আপনাকে দেখাবো, এটা আর একটু সামনে আছে। তো আসেন আমার সাথে, আসেন। এখন আমি আপনাদের দেখাবো হলো জাম্বুরা, মানে অনেক গ্রাম বাংলায় সেলমও বলে, যাকে জাম্বুরা বলে, সেলম বলে, বাদামি লেবু বলে। এটা হলো সেই গাছ, অর্থাৎ এটা হলো কেউ কেউ জাম্বুরা বলে, কেউ কেউ আপনার বাদামি লেবু বলে, কেউ কেউ সেলম বলে। হ্যাঁ, এটাও গাছটা একটু ছোট লাগাইছিলাম, একটু বড় হয়েছে, কিন্তু হয়তোবা সামনে আশা করা যায় ফলন হবে। হ্যাঁ, তো আসেন এবার আমি ওই যে আপনাদের ওই যে জলপাই গাছের কথা বলছিলাম না, তো ওইটা তো বলছিলাম টক, আর মিষ্টিটার কথা বলছিলাম না। তো একটু সামনে আসেন, দেখাই দিছি। এই যে দেখেন, এই যে আমি আপনাদের বলছিলাম না যে জলপাই গাছ দুইটা, তার ভিতরে একটা টক একটা মিষ্টি। তাই টকেরটার কথা তো বললামই, এই যে এটা হলো একটু মিষ্টি। মানে এটা পাতাটা একটু সেগুন হয়। তো গাছটা একটু ছোট লাগাইছিলাম, একটু এখন একটু বড় হয়েছে। হ্যাঁ, তো আশা করা যায় সামনে এটা ফলন হবে। হ্যাঁ, তো এবার আমি আপনাদের দেখাবো হলো কদবেল গাছ। এই যে আপনি একটু যদি এদিকে আসেন, আমি আপনাদের দেখাই। তো এই যে দেখেন হলো কদবেল গাছ। হ্যাঁ, এই যে কদবেল গাছটা আমি যতটুকু লাগাইছিলাম হয়তো বা একটু বাড়ছে। এটা একটু অন্য অন্য গাছের তুলনায় এটা একটু মানে একটু কম, মানে এটা একটু এখনো মানে ভালো মতো পাই নাই, মাটিতে হয়তো বা সার পানি একটু কম পাওয়ার কারণে এটা এখন একটু বৃদ্ধি হইতেছে কম আর কি, অন্যান্য গাছের তুলনায়। তা যাই হোক, আল্লাহ ভরসা, এটা একটু সামনে ভালো মতো পরিচর্যা করলে হয়তো বা সামনে ভালো কিছু আশা করা যায়। এবার আসেন আমি আপনাদের দেখাবো পেয়ারা গাছ। হ্যাঁ, এই যে আপনি এই যে দেখেন পেয়ারা গাছ। হ্যাঁ, তো এই গাছটা আমার মানে আগে অনেক গাছ দেখালাম, তো ওইগুলোর চেয়ে এই গাছটা হলো আরো একটু আগে লাগানো, মানে ওইগুলোর চেয়ে আরো এটা হলো ওই প্রত্যেকটা গাছই বয়স হয়েছে ওই 6 থেকে 7-8 মাস, আর এটা হলো প্রায় 1-1.5 বছর হয়ে গেছে। মানে এটা একটু ওই তুলনামূলক ভাবে ওইটার থেকে এটা একটু বেশি সময় ধরে লাগানো হয়েছে, অর্থাৎ 1.5 বছর হয়েছে। কিন্তু আপনার এই পেয়ারা গাছে একবার ফলন দিচ্ছি, গতবার এই পেয়ারা গাছে 3-4টে পেয়ারা ধরছিল প্রথমত। তো এবার এখনো গাছে ফুল আসে নাই, অর্থাৎ মুকুল এখনো দেখতে পারতেছি না। আশা আশা করা যায় আল্লাহর রহমতে হবে। হ্যাঁ, তো এবার আমি আপনাদের একটু যদি সামনে আসেন আমি দেখাই। এবার আমি আপনাদের দেখাবো হলো এই দেখেন, এই যে মালটা গাছে আমি ফলন ধরাইছিল, অর্থাৎ আমি এইটা আমি ওই যে আগের গাছগুলো কিনছিলাম হলো নার্সারি থেকে, অর্থাৎ বাগান থেকে। হ্যাঁ, আর এই যে যে আমি পেয়ারা গাছটার কথা বললাম, এই পেয়ারা গাছ আর আপনার এই যে মালটা গাছ, এই দুইটা গাছ হলো প্রায় 1-1.5 বছর হয়েছে লাগাইছি। তো এটাও মানে গত বছর ধরছিল, অর্থাৎ কেনার সময় এইটা দুইটা মালটা ছিল গাছে, মানে দুইটা মালটা সহ আমি গাছটা কিনছিলাম। তো তারপরে এখন আপনি যদি একটু এদিকে আসেন আমি আপনাদের দেখাই। এদিকে আসেন, এদিকে মানে মালটা গাছেও ফুল আসছে। তো
তো সম্পূর্ণটা ফুল আসে নাই, তো যার কারণে আর কি হয়তো দূরে থেকে দেখা যাবে না। একটু সামনে আসেন আমি দেখাই। এই যে দেখেন, এই যে একটা ফুল আসছে। তো এখনো গাছের নতুন পাতা, আবার গাছটা পরিপূর্ণভাবে একটু তরতাজা হয়েছে, মানে ভালো একটু বড় হইতেছে, গাছের নতুন পাতা আসছে, কিন্তু এখনো ভালো মতো ফলন দেখা যাইতেছে না। তো আমি এই যে একটা ফুল দেখালাম আপনাদের, আরো হয়তো কিছু ফুল ধরছিল, কিন্তু হয়তো ধরে গেছে। তো আশা করা যায় সামনে ভালো কিছু হবে। তো এবার আমি আপনাদের দেখাবো, এদিকে আসেন। এবার আমি দেখালাম হলো এই যে আপনার বড়ই গাছ। এটা হলো আপনার এই যে আপেল কুল। হ্যাঁ, এই যে দেখেন, এই যে আমি আপনাদের দেখাই, এই যে গাছে এখনো একটা বড়ই আছে। মানে 3-4টা বড়ই ধরছিল। এটাও মানে 7-8 মাস হয়েছে গাছটা লাগানো হয়েছে। তো 3-4টা বড়ই ধরছিল, তার ভিতরে একটা আসছে। এটা হলো আপেল কুল জাতের। তো এটা আপেল কুল জাতের। তো 4টা বড়ই ধরছিল। আমার ছেলে তো ছোট বাবু, তো ওর আম্মুর কোলে ছিল। তো আমার ওয়াইফ এখানে আসার পরে আমার ছেলে টান দিয়ে একটা বড়ই ছিঁড়ে ফেলেছে। অর্থাৎ এরকম ভাবে মানে 4টের ভিতরে এখন একটা বড়ই আছে। এখন আমি আপনাদের দেখাবো হলো বক ফুল গাছ। এই বক ফুল গাছ, এই যে যদি আপনি একটু দেখান, এই যে বক ফুল গাছ আপনারা দেখতে পারতেছেন। তো এই গাছটা আমি লাগাইছিলাম, ওই গাছটা রোপণ করেছিলাম হলো আপনার হয়তো 6-7 মাস হয়েছে, ওই একসাথেই। তো এটাও আমি গাছে ফুল ধরছিল, তো এখন একটু ফুল কম, তো গাছে ফলও আসছে। আচ্ছা, তো এবার আমি আপনাদের দেখাবো হলো পেঁপে, অর্থাৎ পেঁপে গাছ। এই যে পেঁপে গাছটা আমি সম্ভবত 2 থেকে 3 মাসের মতো হয়েছে যে পেঁপে গাছটা রোপণ করা হয়েছে। তো আপনি যদি একটু দেখান, একটু সুন্দর করে যদি একটু ভিউ নেন, এই দেখেন যে আপনার ওই যে আসছে, ফুল আসছে, অর্থাৎ পেঁপে গাছে ফুল আসছে, কিন্তু ফল ধরতেছে না। এটা হয়তো পুরুষ গাছ হইতে পারে, যার কারণে ফল ধরতেছে না। তো আমি দেখি আর কিছুদিন দেখি যে এটা ফল আসে কিনা, নাইলে এটা ফল আসার একটা সিস্টেম আছে। যদি গাছটা পুরুষ হয় তাহলে গাছটা এই আগা থেকে, অর্থাৎ এখান থেকে যদি আমি কাইটে দেই, তাহলে পরে আবার মানে গাছটা আপনার ফল ধরার সম্ভাবনা আছে। সেটা পরবর্তী পরিকল্পনায় রাখলাম। এবার আমি আপনাদের দেখাবো হলো লেবু গাছ। হ্যাঁ, এদিকে আছেন, আমি আপনাদের দেখাই। এই যে লেবু গাছ। হ্যাঁ, এই লেবু গাছে একটা ফুল আসছিল। আপনি আমি দেখাবো অবশ্যই যে গাছে ফুল আসছিল, ফলও আসছে। তো এদিকে আসেন, আমি একটু দেখাই। এই যে লেবু গাছে ছোট্ট একটা লেবু ধরছি। এই যে আপনি যদি দেখেন, এই যে একটু এদিকে আসেন, এই যে দেখেন, এই যে ঠিক আছে, এই যে দেখছেন ছোট একটা আসছে, মানে এখন লেবু গাছে ফলন আসছে, ছোট একটা লেবু ধরছে। তো এ পাশে এই যে একটা দেখছেন, এই যে তো আপাতত আমি এই 2-3টা দেখতে পারতেছি, ফুল আসছিল কিছু পরিমাণ, হয়তো বা 2টা গাছে এখনো আছে। তো আশা করা যায় আল্লাহর রহমতে সামনে আরো ফলন আসবে। তো একটা আলোচনার বিষয় যে বর্তমান এখন রমজান মাস চলতেছে, এবং বাজারে কিন্তু লেবুর চাহিদা অনেক, কিন্তু চাহিদা অনুযায়ী বাজারে লেবু নাই। অর্থাৎ লেবুর কিন্তু এটা সিজন না। মানে এখন আপনি যদি দেখেন প্রত্যেকটা গাছে লেবু কেবল ফুল আসতেছে, কিন্তু গাছে লেবু নাই। এজন্য বাজারে মানে চাহিদা অনুযায়ী লেবু না থাকার কারণে লেবু অনেক দাম, 100 টাকা 120 টাকা পর্যন্ত লেবু চলে গেছে, যা আমাদের বাংলাদেশের ইতিহাসে অন্তত আমার 20-25 বছর বয়সে আমি কোনোদিন দেখিনি। সর্বোচ্চ 50 বা 60 টাকা আলি হয়তো কোনো কারণে হয়েছে, কিন্তু এবার দেখা যাচ্ছে সিজনের সাথে মিল না থাকার কারণে লেবু গাছের এখনো ফলন, হয়তো লেবু গাছে একটু ফলন আসলে তখন দাম কমবে। আর যেটা বলতেছি যে আমাদের বাংলাদেশের ব্যবসায়ী হলো সিন্ডিকেট ব্যবসায়ী, মানে যারা কৃষক আছে তারা কিন্তু দাম পায় না, ব্যবসায়ীরা এই ফলটা কিনে তারপরে মজুত করে বেশি দামে বিক্রি করে। হ্যাঁ, এই জন্য হলো সমস্যা। আর এখন রমজান মাস, এখন আমাদের ব্যবসায়ীদের উচিত যে একটু সবকিছুর দাম কমায় নেওয়া, যার কারণে গরিব মানুষেরা যারা দিনমজুর সারাদিন পরিশ্রম করছে, ইফতারের সময় যদি একটু লেবু দিয়ে
এক টুকরা লেবু দিয়েও যদি মানে শরবত বানায় ইফতার করে, তাহলে শরীরের ক্লান্তিটা দূর হয়ে যায়। তো আমি ব্যবসায়ীদের ক্ষেত্রে দু একটা কথা বলতে চাই, যারা আমাদের বাংলাদেশে ব্যবসায়ী আছেন, তারা যারা কৃষি কাজ করে তাদের উপর জুলুম করবেন না, জুলুম করবেন না। অর্থাৎ আপনি কৃষককে দিবেন 20 টাকা আর বাজারে এনে বেচবেন 50 টাকা, এটা আসলে একটা দুঃখজনক বিষয়। তো এটা জনগণের সাথে প্রতারণা। তা আমি আশা করবো যারা ব্যবসায়ী আছেন, কৃষকদেরও কিছু, যাতে কৃষকরা লাভবান হয়, কৃষকদেরও একটু আপনি 20 টাকার জায়গা 25 টাকা দিবেন, ওইটা আপনি হয়তো 30 টাকা বেচলেন, কিন্তু অত কৃষককেও ঠগায়েন না, আমাদের আম পাবলিক অর্থাৎ সাধারণ জনগণও ঠগায়েন না। ঠিক আছে। তো আজকে ছিল আপনাদের সাথে আমার এই বাসার এই যে গাছগাছালি অর্থাৎ ফল ফলালি গাছ নিয়ে আমি আলোচনা করলাম। হ্যাঁ, পরবর্তীতে হয়তো বা অন্য কিছু নিয়ে আলোচনা করব। তো আমাদের সাথে থাকার জন্য এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ঠিক আছে, আল্লাহ হাফিজ।